আজ দেখাচ্ছি কিভাবে আমি ঘরে জিরার গুঁড়া তৈরি করি। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে, যেহেতু বাইরে এখন সব কিছুতেই ভেজাল চলছে। আর জিরার গুঁড়া বা যে কোনো গুঁড়াই আমি ঘরেই তৈরি করি, আর এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তাই আজকে জিরার গুঁড়া প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। জিরা প্রথমে ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এটা কুলা দিয়েও ঝাড়তে পারেন বা এরকম ছেনির মধ্যেও ঝাড়তে পারেন। তারপরে একটু বেছে নিয়েছি, বাছার পরে একটা সুতির কাপড় নিয়েছি, পরিষ্কার সুতির কাপড় নিয়ে ধুয়ে তারপরে সেটা একটু নিংড়ে নিয়েছি। নিংড়ে এরপরে এর উপরে জিরা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর যখন প্রথমে এক সাইডে মোছা হয়ে যাবে, তারপরে আমি দ্বিতীয় সাইড দিয়েও খুব ভালো করে মুছে নেব। যারা শহরে থাকে তারা তো অনেক সময় রোদ পায় না, আর যেহেতু এসব জিনিসের জন্য রোদের প্রয়োজন পড়ে, তাই আমি রোদ ছাড়াই কিভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও জিরাগুলো নিচে রেখে তারপরে খুব ভালো করে আমি মুছে নিচ্ছি এরকম একটা ভিজা কাপড় দিয়ে। মোছা হয়ে গেলে তারপরে আমি জিরাগুলো একটু হালকা গরম করে নেব। একটা তাওয়া বসিয়ে একদম লো ফ্লেমে চুলার আঁচ রেখে তারপরে ছেনি দিয়ে এখন খুব ভালো করে গরম করে নিব। আর এটা জিরাটা যেন ভাজা ভাজা না হয়ে যায়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। হালকা একটু গরম হয়ে গেলে তারপরে কিছু সময় রেখে দিয়ে ঠান্ডা করে এরপরে আমি জিরা অল্প অল্প নিয়ে গুঁড়া করে নিচ্ছি। আর ব্লেন্ডারে গুঁড়া করে একটা চালনি দিয়ে এরকম ভালো করে চেলে নিচ্ছি। চালার পরে এরপরে কিন্তু জিরার আরও বেশি দানা দানা থেকে যাবে, সেগুলো আবারও ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। দ্বিতীয়বারের যে দানা দানাগুলো থেকে যাবে সেগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিলে তারপরে আর না চাললেও হবে। আমি ওগুলো আর চালি না, তারপরে আমি ওগুলো ওই গুঁড়ার সাথেই মিক্স করে দিয়েছি। এরপরে আমি খুব ভালো করে সবগুলো গুঁড়ো করে তারপরে আমি এরকম বয়ামে রেখে দিয়েছি। আর এরকম সারা বছরই রেখে দিলে জিরার গুঁড়া নষ্টও হয় না, কিছু হয় না। হেলদি উপায়ে ঘরে তৈরি করে নিতে পারেন। বাজারের যে অবস্থা আজকাল, বাজারের গুঁড়া না কেনাই ভালো। আল্লাহ হাফেজ।